মুহররম মাসের ফজিলত হলো, যে ব্যক্তি এই মাসে পরিবারের মধ্যে খরচ বাড়াবে, আল্লাহ পাক সারা বছর ওই পরিবারের মধ্যে খয়র ও বরকত দান করবেন। মুহররম মাসের নেক আমল হলো আশুরার রোজা। বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, আন ইবনে আব্বাস قال, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনাতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে তশরিফ আনলেন। ফারাআল ইয়াহুদা তাসুমু ইয়াওমা আশুরা, তিনি দেখলেন মদিনার ইহুদিরা আশুরার দিনে রোজা রাখছে। ক্বালা মা হাযা, তিনি জিজ্ঞেস করলেন তোমরা এই দিনে কেন রোজা রাখো? ফাকালু হাযা ইয়াউমুন সালিহুন, তারা বলল আজকের এই দিন একটি উত্তম দিন। হাযা ইয়াউমুন নাজ্জাল্লাহু বানি ইসরাঈলা মিন আদুওয়িহিম, আজকের এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাইলকে তাদের দুশমনের হাত থেকে নাজাত দিয়েছিলেন। ফাসামাহু মূসা, আমাদের নবী মূসা আলাইহিস সালাম এই দিনে রোজা রেখেছেন, তাই আমরা আজকের দিনে রোজা রাখি। কালা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফানা আহাক্কু বিমূসা মিনকুম, তোমাদের চাইতে নবী মূসার উপর হক আমার বেশি, কারণ নবী মূসা আলাইহিস সালাম হলেন আমার ভাই, তিনি হলেন একজন নবী। ফাসামাহু, সুতরাং আমিও আজকের দিনে রোজা রাখবো। ওয়া আমারা বিসিয়ামিহি, আর আমার সঙ্গী সাথী যারা আছে তারাও আজকের এই দিনে রোজা রাখবে। অতএব এই হাদিস দ্বারা বোঝা যায় আশুরার দিনের রোজা খুবই বরকতপূর্ণ, ফজিলতপূর্ণ রোজা। রমজান শরীফের রোজা ফরজ হওয়ার আগে নবী ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, এমনকি আরবের জাহিলিয়তের যুগের আরবিরাও আশুরার দিনের রোজা রাখত। রমজান শরীফের রোজা ফরজ হওয়ার পরে আশুরার রোজার মধ্যে এখতিয়ার দেওয়া হয়েছে, চাইলে আপনি রাখতে পারেন আর না চাইলে ছাড়তে পারেন, কিন্তু এই দিনের রোজা রাখা অতি উত্তম। তো মুহররম মাসের 10 তারিখকে আশুরার দিন বলা হয়। আশুরা আশারা থেকে নির্গত হয়েছে। আশারা আরবি একটি সংখ্যা, যার বাংলা হলো 10। এই আশারা থেকে আশুরা। আর আশুরা সম্পর্কে উমদাতুল কারি শরহ সহিহুল বুখারী কিতাবের মধ্যে আল্লামা বদরুদ্দিন আল আইনি রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেন, لأن الله تعالى أكرم فيه 10 من الأنبياء عليهم السلام ب10 الكرامات। আল্লামা বদরুদ্দিন আল আইনি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ তাআলা তিনার বড় বড় 10 জন নবীকে বড় বড় 10টি ফজিলত দান করেছেন এই মুহররম মাসের 10 তারিখে, তাই এই 10 তারিখকে আশুরা বলা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনার বড় বড় 10 জন নবীকে বড় বড় 10টি ফজিলত দান করেছেন মুহররম মাসের 10 তারিখে, তাই এই 10 তারিখকে আশুরা বলা হয়। 1 নম্বর, ফাআউয়ালু বিমূসা আলাইহিস সালাম ফাইন্নাহু নাসরা ফীহি ওয়া ফানাকাল বাহরুলা। আল্লাহ তাআলা মুহররম মাসের 10 তারিখ নবী মূসা আলাইহিস সালামকে সাহায্য করেছেন দরিয়া পার হওয়ার ব্যাপারে। রাস্তা বানিয়ে নবী মূসা আলাইহিস সালামকে সাহায্য করেছেন। পবিত্র কোরআন বলছে, ইয়া মূসা ইন্না লামুদরাকুন, যখন নবী মূসা আলাইহিস সালাম ও তিনার সঙ্গী সাথীগণকে ফেরাউন তাল দল বল নিয়ে তাড়া করল,
তখন তিনারা দরিয়ার পাশে আসলেন। সামনের দিকে দরিয়া, পিছনের দিকে ফেরাউনের লস্কর। এই অবস্থা দেখে মূসা আলাইহিস সালামের সঙ্গী সাথীরা বললেন, ইয়া মূসা ইন্না লামুদরাকুন, হে মূসা, আমরা পাকড়াও হয়ে গেলাম, আমরা ধরা খেয়ে গেলাম, আমরা শেষ হয়ে গেলাম। উত্তরে নবী মূসা আলাইহিস সালাম বললেন, কাল্লা, কখনো নয়, ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, অবশ্যই আল্লাহ আমাদের সাথে আছেন। যে আল্লাহকে এক বলে স্বীকার করি, যে আল্লাহর উপাসনা করি, যে আল্লাহর ইবাদত বন্দেগী করি, ওই আল্লাহ আমাদেরকে দরিয়ায় ডুবিয়ে মারবেন না, অবশ্যই তিনি দরিয়া পার হওয়ার ব্যবস্থা করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মূসা আলাইহিস সালামকে আদেশ করলেন, হে মূসা, তোমার হাতের মধ্যে যে লাঠি রয়েছে ওই লাঠি দিয়ে তুমি দরিয়ার মধ্যে আঘাত করো। নবী মূসা আলাইহিস সালাম তিনার হাতের লাঠি দিয়ে দরিয়ার মধ্যে আঘাত করলেন, সঙ্গে সঙ্গে 12টি রাস্তা হয়ে গেল। পবিত্র কোরআন বলছেন, ফানফাজারাত মিনহু ইসনাতা আশারাতা আইনা। নবী মূসা আলাইহিস সালাম লাঠি দিয়ে দরিয়ার মধ্যে আঘাত করার সাথে সাথে 12টি রাস্তা নির্মাণ হয়ে গেল। নবী মূসা আলাইহিস সালাম তিনার সঙ্গী সাথীদেরকে নিয়ে ওই রাস্তা দিয়ে মিশর থেকে ফিলিস্তিনে চলে গেলেন। ফেরাউন তার দলবল নিয়ে এসে দরিয়ার পারে দেখলো, মাশাআল্লাহ, দরিয়ার মধ্য দিয়ে খুব সুন্দর পাকা নির্মাণ করা 12টি রাস্তা। সেও তার দলবল নিয়ে দরিয়া অতিক্রম করতে শুরু করলো। যখন দরিয়ার মাঝে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরিয়াকে আদেশ দিলেন, পানি রাস্তা বন্ধ কর। সঙ্গে সঙ্গে রাস্তা বন্ধ হয়ে গেল। ফেরাউনের দল বল দরিয়ার পানির মধ্যে ডুবে মারা গেল। শুধু বেঁচে থাকলো ফেরাউন। সে সাগরের পানির ঢেউয়ের মধ্যে একবার নিচে যায়, আবার বেশে উপরে চলে আসে। এমতা অবস্থায় ফেরাউন বলল, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহ তাআলা, আমি ওই আল্লাহর উপর ঈমান আনলাম যে আল্লাহর উপর নবী মূসা আলাইহিস সালাম ঈমান এনেছে। আল্লাহকে বুঝাইতে লাগলো, ওয়া আনা মিনাল মুসলিমিন। আর ফেরাউন বলল, আমি মুসলমানদের মধ্যে একজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তরে বললেন, আল আন, এখন এখন তুই বলছিস তুই মুসলমান। ওয়াকাদ আসাইতা কাবলু, অথচ এর আগে আমার নবী মূসা আলাইহিস সালাম এবং আমার নেককার বান্দাদেরকে জ্বালিয়েছিস, আমার নেককার বান্দাদেরকে তাড়া করে মিশর থেকে ফিলিস্তিন পৌঁছে দিয়েছিস। ওয়াকুনতা মিনাল মুফসিদিন, তুই কি এর মুসলমান? তুই তো একজন স্বৈরাচারী, তুই একজন স্বৈরাচারী। আলিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, তবে আমি তোকে মারব আর তোর দেহটা বাঁচিয়ে রাখব। আমি তোকে মারব, তোর দেহটা বাঁচিয়ে রাখব। এই জন্যে বাঁচিয়ে রাখব যাতে করে তোর পরে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত স্বৈরাচারী আসবে তারা যেন তোর দেহ দেখে শিক্ষা নিতে পারে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহররম মাসের 10 তারিখ ফেরাউনের কবল থেকে নবী মূসা আলাইহিস সালামকে নাজাত দিয়ে মিশর থেকে ফিলিস্তিন পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছিলেন। 2 নম্বর, মুহররমের 10 তারিখ যে বড় ঘটনা আল্লাহ ঘটিয়েছিলেন তা হলো নূহ আলাইহিস সালাম ইস্তাওয়াত সাফিনাতুহু আলাল জুদি ফীহি। নবী নূহ আলাইহিস সালামের কশতি, নবী নূহ আলাইহিস সালামের নৌকা জুদি পাহাড়ে আরোহণ করিয়েছিলেন মুহররম মাসের 10 তারিখ আশুরার দিনে। আপনারা ইতিহাস জানেন, নবী নূহ আলাইহিস সালাম এক টানা 950 বছর দিনের দাওয়াত দিয়েছিলেন। মাত্র 60 জন মুসলমান হয়েছিল। এক সময় নবী নূহ আলাইহিস সালাম বিরক্ত হয়ে আল্লাহর দরবারে তিনার কওমদের জন্য বদদুয়া করেছিলেন। তিনি বলেছিলেন,
রব্বি ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। আল্লাহ তাআলা, আমি আমার কওমদেরকে দিনের বেলায় দাওয়াত দিয়েছি, রাতের বেলায় দাওয়াত দিয়েছি, কিন্তু তারা আমার দাওয়াত গ্রহণ না করে আমার কাছ থেকে পালিয়ে পালিয়ে যাচ্ছে। অতএব আমি আমার কওমের জন্য বদদুয়া করি, আল্লাহ তাআলা তুমি তাদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী নূহকে বললেন, কেন তোমার কওমদের জন্য বদদুয়া করছো? নবী নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আমি এদের মধ্যে থাকা অবস্থায় তারা আপনার দাওয়াতকে গ্রহণ করছে না। আমি বুঝতে পারতেছি আমি যাওয়ার পরে তাদের সন্তান সন্ততি যারা দুনিয়ায় আসবে তারাও আপনার হুকুমের অমান্যতা করবে, তারাও আপনার আদেশ নিষেধ মানবে না। সুতরাং আমি তাদের জন্য বদদুয়া করি, আপনি তাদেরকে ধ্বংস করে দাও। নবী নূহ আলাইহিস সালামের বদদুয়াকে আল্লাহ তাআলা কবুল করে নবী নূহকে বলেছিলেন, আমি তোমার কওমকে বড় একটি প্লাবনে, বড় একটি বন্যায় ধ্বংস করে দেব। তবে ওই প্লাবনটি হওয়ার যে ইঙ্গিত, ওই প্লাবনটি হওয়ার যে ইঙ্গিত, তা হবে এই মাটি ফেড়ে উতরিয়ে উতরিয়ে মাটির থেকে জল উঠতে শুরু করবে। যেই দিন এইভাবে জল উঠতে শুরু করবে, তুমি জেনে নিও ওই দিন থেকে ওই প্লাবনের শুরু হবে, ওই প্লাবন আরম্ভ হবে। সুতরাং তুমি এবং যারা তোমার দাওয়াত গ্রহণ করেছে তাদেরকে আর নিরীহ প্রাণীদেরকে বাঁচানোর জন্য তুমি একটি নৌকা তৈরি করো। নবী নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে আরজ করলেন, ইয়া আল্লাহ, আমি যে নৌকা তৈরি করব তা কি দিয়ে তৈরি করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, নূহ, তুমি শাল গাছের কাঠ দিয়ে নৌকা তৈরি করবে। নবী নূহ আলাইহিস সালাম সমস্ত পৃথিবী খুঁজে কোথাও শাল গাছ পেলেন না। আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আয় আল্লাহ তাআলা, পৃথিবীর কোথাও শাল গাছ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে শাল গাছের চারা দুনিয়ার মধ্যে রোপণ করালেন। ওই শাল গাছ বড় হলো। ওই শাল গাছের কাঠ দিয়ে নবী নূহ আলাইহিস সালাম কিস্তি তৈরি করলেন, নৌকা তৈরি করলেন। ওই নৌকার দৈর্ঘ্য ছিল 80 গজ, প্রস্থ ছিল 50 গজ, আর সামনের দিকে উঁচু ছিল 30 গজ। নৌকাটি ছিল 3 তলা বিশিষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহকে আদেশ করলেন, নূহ, তুমি তোমার নৌকার মধ্যে প্রত্যেক প্রাণীর জুড়া জুড়া উঠাও। নবী নূহ আলাইহিস সালাম আল্লাহকে বললেন, ইয়া আল্লাহ, আয় আল্লাহ তাআলা, আমি মানুষ হিসাবে মানুষের মধ্যে জুড়া নারী এবং পুরুষ চিনি, কিন্তু প্রাণীদের মধ্যে কে নারী কে পুরুষ তা তো আমি চিনি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী নূহকে আদেশ দিলেন, নূহ, তুমি তোমার 2 হাত প্রশস্ত করো। ডান দিক থেকে যারা উঠবে তারা পুরুষ, আর বাম দিক থেকে যারা উঠবে তারা নারী। নবী নূহ আলাইহিস সালাম 2 হাত প্রশস্ত করে দীর্ঘক্ষণ থাকলেন। আল্লাহ তাআলার হুকুমে নবী নূহ আলাইহিস সালামের কিস্তিতে সর্বপ্রথম ছোট্ট একটি পিঁপড়া এসে উঠল। এইভাবে নিরীহ প্রাণী উঠতে শুরু করলো। নিচের তলায় হিংস্র প্রাণী ভরে গেল, মধ্যম তলায় নিরীহ গৃহপালিত জন্তুরা ভরে গেল, আর সবার উপরের তলায় নবী নূহ আলাইহিস সালামকে যারা মেনেছিল, নবী নূহ আলাইহিস সালামের দাওয়াত যারা গ্রহণ করেছিল তাদেরকে উঠালেন। আর সব শেষে একটি গাদার লেজের মধ্যে ঝুলিয়ে ইবলিস শয়তান নৌকার আশ্রয় নিয়েছিল। পৃথিবীতে প্লাবন হলো। প্রায় 6 মাস জল থাকলো। এই জলের উচ্চতা এত বেশি ছিল, পৃথিবীর সর্বোচ্চ পাহাড় মাউন্ট এভারেস্টের 12 গজ উপরে পানি চলে গিয়েছিল। ওই পানিতে সমগ্র পৃথিবী ধ্বংস হয়ে গিয়েছিল। আল্লাহ তাআলার অবাধ্যকারী পাপিষ্ঠ বান্দারাও শেষ হয়ে গিয়েছিল। নবী নূহ আলাইহিস সালামের কিস্তি, নবী নূহ আলাইহিস সালামের নৌকা একটানা 3 বার সমগ্র পৃথিবী চক্কর লাগিয়ে সর্বশেষে মুহররম মাসের 10 তারিখ
আশুরার দিনে তুরস্কের জুদি পাহাড়ে আরোহণ করেছিল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহররম মাসের 10 তারিখ নবী ইউনূস আলাইহিস সালামের কিস্তিকে জুদি পাহাড়ে স্থির করেছিলেন, আরোহণ করিয়েছিলেন। 3 নাম্বার, মুহররম মাসের 10 তারিখ সবচেয়ে বড় যে ঘটনাটি আল্লাহ তাআলা ঘটালেন সেটি হলো ইউনূস আলাইহিস সালাম আনজা ফীহি মিন বুতুনিল হুত। নবী ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মাছের পেট থেকে নাজাত দিয়েছিলেন। মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন আল্লাহ তাআলা নবী ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট হইতে নাজাত দিয়েছিলেন। আপনারা হয়তো ইতিহাস জানেন, নবী ইউনূস আলাইহিস সালাম যখন তিনার কওমকে দ্বীনের দাওয়াত দিলেন, তারা মানল না। তখন তিনি বিরক্ত হয়ে সিদ্ধান্ত নিলেন তিনি তিনার কওমকে ছেড়ে অন্য কোথাও চলে যাবেন। সিদ্ধান্ত অনুযায়ী তিনি অন্য কোথাও যাওয়ার জন্য সমুদ্র পথে একটি জাহাজের মধ্যে উঠলেন। সমুদ্রের মাঝে জাহাজটি যাওয়ার পর বিশাল বড় একটি ঝড় তুফানের সম্মুখীন হলেন। জাহাজে থাকা মানুষগুলি তাদের ব্যাগ সামানপত্র সব পানিতে ফেলে দিল যাতে জাহাজ হালকা হয়, বড় ধরনের কোনো বিপদ না হয়। কিন্তু দেখা গেল না, ঝড় তুফান ক্রমশই বাড়তে থাকলো। নবী ইউনূস আলাইহিস সালাম বুঝতে পারলেন তিনি যে কাজ করতেছেন তা মোটেও সঠিক নয়। আল্লাহ তাআলা তিনার এই ভুলের কারণে তিনাকে সমুদ্রের মাঝে পরীক্ষা করতেছেন। তখন তিনি জাহাজের লোকদেরকে বললেন যে আমি নিশ্চিত যে আমার একটি ভুলের কারণে আল্লাহ তাআলা আমাকে এই ঝড় তুফান দিয়ে পরীক্ষা করতেছেন, সুতরাং আমি আর জাহাজের মধ্যে থাকব না, আমি সমুদ্রের মধ্যে ঝাঁপ দিব। জাহাজের মধ্যে থাকা লোকগণ নবী ইউনূস আলাইহিস সালামের চেহারার দিকে তাকিয়ে দেখল, নূরের আলোতে জলমল জলমল করে আল্লাহর নবী, যার চেহারার দিকে তাকাইলে জান্নাতের কথা মনে হয়ে যায়। তারা ভাবল যে না, এত নুরানি, এত উজ্জ্বলময় চেহারা, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়, জান্নাতের কথা স্মরণ হয়, ওই ব্যক্তি পাপিষ্ঠ হতে পারে না। সুতরাং ওই ব্যক্তিকে নদীর মধ্যে ফেলা যাবে, সমুদ্রের মধ্যে ফেলা যাবে না, বরং আমরা লটারি করি। লটারির মাধ্যমে যার নাম আগে উঠে আসবে এই সমুদ্রের মধ্যে ঝাঁপ দিবে, অথবা তাকে আমরা সমুদ্রের মধ্যে ফেলে দিব। তো লটারি করা হলো। আল্লাহর হুকুমে লটারির মধ্যে সর্বপ্রথম নাম নবী ইউনূস আলাইহিস সালামের উঠে আসলো। তখন জাহাজে থাকা মানুষেরা নবী ইউনূস আলাইহিস সালামের দিকে তাকিয়ে বলল, না, আমাদের লটারির মধ্যে কোথাও ভুল রয়েছে। এত ভালো মানুষ, এত সুন্দর চেহারার অধিকারী, এত আল্লাহওয়ালা মানুষ ভুল করতে পারেন না, তিনি পাপিষ্ঠ হতে পারেন না। আমাদের লটারির মধ্যে কোথাও ভুল রয়েছে, আমরা আবার লটারি করব। আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাম জাহাজের লোকদেরকে বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু জাহাজের লোকেরা বোঝার চেষ্টা করল না। পুনরায় আবার লটারি করা হলো। আল্লাহর হুকুমে লটারির মধ্যে নবী ইউনূস আলাইহিস সালামের নাম উঠে আসলো। নবী ইউনূস আলাইহিস সালাম তিনার ভুলের প্রায়শ্চিত্ত করার জন্য নিজেই জাহাজ থেকে জলের মধ্যে ঝাঁপ দিলেন, সমুদ্রের জলের মধ্যে ঝাঁপ দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি মাছকে হুকুম করলেন, হে মাছ, নবী ইউনূস আলাইহিস সালাম সমুদ্রের পানির মধ্যে ঝাঁপ দিয়েছেন, উনি আমার নবী, আমার মাহবুব, আমার বন্ধু, আমি চাই না সমুদ্রের মধ্যে উনার কোনো ক্ষতি হোক। তুমি মাছ আমার নবী ইউনূস আলাইহিস সালামকে তোমার পেটের মধ্যে ঢুকিয়ে নাও। আল্লাহ তাআলার হুকুমে মাছ নবী ইউনূস আলাইহিস সালামকে তার পেটের মধ্যে ঢুকিয়ে নিল। অন্ধকার জায়গায় নবী ইউনূস আলাইহিস সালামের হুশ আসার পরে তিনি বুঝতে পারলেন মারাত্মক অন্ধকারাচ্ছন্ন একটি জায়গায় তিনি চলে এসেছেন। তিনি তিনার ভুলের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সিজদায় পড়ে তিনি দোয়া পড়লেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তিনি আল্লাহর দরবারে দোয়া প্রার্থনা করলেন, তওবা করলেন। অবশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনার দোয়া কবুল করলেন। যেই দিন নবী ইউনূস আলাইহিস সালামের দোয়া কবুল করেছিলেন,
আর মাছকে অর্ডার দিয়েছিলেন, মাছ আমার নবী ইউনুসকে তুমি তোমার পেট থেকে সমুদ্রের কিনারায় ফেলে দাও, সমুদ্রের কিনারায় বের করে দাও। যেই দিন মাছ তার পেট থেকে ইউনুস আলাইহিস সালামকে সমুদ্রের কিনারায় বের করে দিয়েছিল, ওই দিনটি ছিল মুহররম মাসের 10 তারিখ, আশুরার দিন। ফিহি তাবাল্লাহু আলা আদম আলাইহিস সালাম। মুহররম মাসের 10 তারিখ আশুরার দিনে আল্লাহর নবী আদম আলাইহিস সালামের তওবাকে আল্লাহ তাআলা কবুল করেছিলেন। সুবহানাল্লাহি বিহামদি। আপনারা ইতিহাস জানেন, হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করে তিনার বাম হাড়ের পাঁজর থেকে, তিনার বাম পাশের পাঁজর থেকে মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন এবং দুইজনকে জান্নাতের মধ্যে রেখে একটি নির্দেশ দিয়েছিলেন, ওই যে গাছ, গন্ধম গাছ দেখা যায়, ওই গাছের ফল খাওয়া থেকে তোমরা বিরত থেকো, ওই গাছের কাছেও যেও না। শয়তান ইবলিস মালাউন একটি ছোট বাচ্চার রূপ ধারণ করে এসে সর্বপ্রথম মা হাওয়া আলাইহিস সালামকে বুঝিয়ে শুনিয়ে গন্ধম ফল এবং শেষে হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে আমাদের বাবা হযরত আদম আলাইহিস সালামকেও সেই ফল খাইয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারাজ হয়ে তাদেরকে জান্নাত থেকে বের করে দুনিয়ার মধ্যে, দুনিয়ার দুই প্রান্তে দুইজনকে ফেলেছিলেন। হযরত আদম আলাইহিস সালাম এক জায়গায় দীর্ঘ লম্বা সময় কেঁদেছেন, হযরত হাওয়া আলাইহিস সালাম আরেক জায়গায় দীর্ঘ লম্বা সময় কেঁদেছিলেন। অবশেষে আরাফার মাঠে হযরত হাওয়া এবং হযরত আদম আলাইহিস সালামকে, তো হযরত আদম আলাইহিস সালামের কান্নাকে আল্লাহ তাআলা কবুল করেছিলেন। হযরত আদম আলাইহিস সালামের তওবা যেই দিন আল্লাহ তাআলা কবুল করেছিলেন, ওই দিনটি হলো মুহররম মাসের 10 তারিখ, আশুরার দিন। আল্লামা বদরুদ্দিন আল আইনি রহমতুল্লাহ আলাইহি বলেন, আশুরার দিন 10 তারিখ 4th নম্বর যে বড় ঘটনাটি আল্লাহ তাআলা ঘটালেন সেটি হলো ইউসুফ আলাইহিস সালাম ফাইন্নাহু উখরিজা মিনাল জুব্বি ফিহি। হযরত ইউসুফ আলাইহিস সালামকে কুয়া থেকে নিষ্কৃতি দিয়েছিলেন মুহররম মাসের 10 তারিখ আশুরার দিনে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালামকে কুয়া থেকে তুলেছিলেন যেই দিন, সেই দিন ছিল মুহররম মাসের 10 তারিখ, আশুরার দিন। আপনারা ইতিহাস জানেন, আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে ভাইয়েরা হিংসা করে একটি কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল। বণিকেরা যাতায়াতের সময় ওই কুয়া থেকে হযরত ইউসুফ আলাইহিস সালামকে তুলে মিশরের বাজারে নিয়েছিল। সেখান থেকে জুলাইখা নবী ইউসুফ আলাইহিস সালামকে কিনে রাজপ্রাসাদে নিয়েছিল। সেখানে ইউসুফ আলাইহিস সালাম লালিত পালিত হলেন, একসময় সেখানকার খাদ্যমন্ত্রী হলেন, পরে সেই জায়গার ক্ষমতাও পেলেন। তো নবী ইউসুফ আলাইহিস সালামকে যেই দিন কুয়া থেকে তোলা হয়েছিল, ওই দিনটি ছিল মুহররম মাসের 10 তারিখ, আশুরার দিন। আশুরার দিন 6ষ্ঠ নম্বর যে বড় ঘটনাটি আল্লাহ তাআলা ঘটিয়েছিলেন সেটি হলো ঈসা আলাইহিস সালাম ফাইন্নাহু উলিদা ফিহি ওয়া রুফিআ। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম মুহররম মাসের 10 তারিখ জন্মগ্রহণ করেছিলেন। আবার ওই মুহররম মাসের 10 তারিখ আল্লাহ তাআলা তিনাকে আকাশের মধ্যে উঠিয়েছেন। ঈসা আলাইহিস সালাম, আল্লাহ তাআলা নবী ঈসা আলাইহিস সালামকে মুহররম মাসের 10 তারিখ জন্মগ্রহণ করিয়েছিলেন বিনা বাবায়। বাবা ছাড়া শুধু মায়ের মাধ্যমে ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছিল। এই সহজ কথাটি আজকের দিনের খ্রিস্টানেরা বুঝতে পারে না, তাই তারা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার পুত্র। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, এখানে অবাক হওয়ার কি আছে? আমি ঈসা আলাইহিস সালামকে বাবা ছাড়া তৈরি করেছি, কিন্তু মা তো আছে। আদম আলাইহিস সালামের দিকে তাকিয়ে দেখো, আদম আলাইহিস সালামকে তৈরি করেছি মা বাবা ছাড়া। আদম আলাইহিস সালামের মাও নেই, বাবাও নেই।
তো নবী ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বাবা ছাড়া মায়ের মাধ্যমে জন্ম দিয়েছিলেন যেই দিন, সেই দিনটি ছিল মুহররম মাসের 10 তারিখ, আশুরার দিন। আবার যখন খ্রিস্টানেরা ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য তৈরি হয়েছিল, তখন আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আকাশের মধ্যে উঠিয়েছিলেন। যেই দিন উঠিয়েছিলেন ওই দিনটি ছিল মুহররম মাসের 10 তারিখ। এখন প্রশ্ন হলো, দুনিয়ার ইহুদিরা নবী ঈসা আলাইহিস সালামকে কেন হত্যা করতে পারল না? তার কারণ হলো, আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাকে আপনার আখেরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাও। আল্লাহ তাআলা এই দোয়াটি কবুল করেছেন। তাই দুনিয়ার ইহুদি ঈসা আলাইহিস সালামকে হত্যা করতে পারেনি। কিয়ামতের আগে দাজ্জালকে হত্যা করার জন্য নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবীর উম্মত হয়ে দুনিয়ার মধ্যে আসবেন। মুহররম মাসের 10 তারিখ 7ম নম্বর যে বড় ঘটনাটি আল্লাহ তাআলা ঘটালেন সেটি হলো দাউদ আলাইহিস সালাম ফিহি তাবাল্লাহু আলাইহি। হযরত দাউদ আলাইহিস সালামের তওবা আল্লাহ তাআলা মুহররম মাসের 10 তারিখ আশুরার দিনে কবুল করেছেন। হযরত দাউদ আলাইহিস সালাম কোনো একটি ভুলের কারণে দীর্ঘদিন সেজদায় পড়ে আল্লাহ তাআলার দরবারে কাঁদলেন। অবশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বললেন, ফাগাফারনা লাহু যালিক, অতঃপর আমি তার ভুলকে ক্ষমা করলাম। ওয়া ইন্না লাহু ইনদানা লাযুলফা ওয়া হুসনা মাআব, এবং আমার কাছে রয়েছে তার জন্য উচ্চ মর্যাদা, ওয়া হুসনা মাআব, এবং শুভ পরিণাম। তো হযরত দাউদ আলাইহিস সালামের ভুলের ব্যাপারে কোরআন এবং হাদিসের মধ্যে সুস্পষ্ট কোনো কিছু পাওয়া যায় না। এই জন্য আমরা তার ভুলটিকে আর খুঁজতে যাচ্ছি না। শুধু এতটুকুই জানা দরকার, তিনি যে ভুল করেছিলেন সেই ভুলের ক্ষমা যেই দিন পেয়েছিলেন ওই দিনটি ছিল মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন। মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন 8ম নম্বর যে বড় ঘটনা আল্লাহ তাআলা ঘটিয়েছেন তা হলো ইব্রাহিম আলাইহিস সালাম উলিদা ফিহি। আল্লাহর নবী মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুহররম মাসের 10 তারিখ আশুরার দিনে জন্মগ্রহণ করেছিলেন। মুহররম মাসের 10 তারিখ নবম যে বড় ঘটনাটি আল্লাহ তাআলা ঘটালেন সেটি হলো ইয়াকুব আলাইহিস সালাম ফিহি রুদ্দা বাসারুহু। হযরত ইয়াকুব আলাইহিস সালাম তিনার চোখের দৃষ্টি ফিরে পেলেন যেই দিন, ওই দিনটি ছিল মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন। আপনারা ইতিহাস জানেন, নবী ইউসুফ আলাইহিস সালামকে ভাইয়েরা যখন পিতা ইয়াকুব আলাইহিস সালামের কাছ থেকে নিয়ে গেল আর ফিরে আনলো না, তখন ইউসুফ আলাইহিস সালামের জন্য কান্না করতে করতে পিতা ইয়াকুব আলাইহিস সালামের চোখের দৃষ্টি চলে গিয়েছিল। তিনি দৃষ্টিহীন হয়ে পড়েছিলেন। অবশেষে আল্লাহ তাআলার রহমতে যেদিন তিনি চোখের দৃষ্টি ফিরে পেয়েছিলেন ওই দিনটি ছিল মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন। মুহররম মাসের 10 তারিখ 10ম যে বড় ঘটনাটি আল্লাহ তাআলা ঘটালেন সেটি হলো নবিয়ুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কোনো গুনাহ নেই, নবীদের কোনো গুনাহ নেই, নবীরা নিষ্পাপ। আর আমাদের নবী নবিউল আম্বিয়া, খাতিমুল আম্বিয়া, রসুলগণের রসুল, তিনার কোনো গুনাহ নেই। এরপরেও আল্লাহ তাআলা তিনাকে বাড়তি খুশি করার জন্য মুহররম মাসের 10 তারিখ যে ঘোষণা দিয়েছিলেন সেটি হলো গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আয় আমার হাবিব, আমি আপনাকে বাড়তি খুশি করার জন্য ঘোষণা দিলাম আপনার আগের এবং পিছনের সমস্ত গুনাহ মাফ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো মুহররম মাসের 10 তারিখ আল্লাহ তাআলা তিনার বন্ধু, তিনার রসুলকে খুশি করার জন্য
এই ঘোষণাটি দিয়েছেন। এই 10টি বড় বড় কারণ থাকার কারণে মুহররম মাসের 10 তারিখকে আশুরা বলা হয়। তাছাড়া বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার কলিজার টুকরা মা ফাতিমার নয়নমণি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদত বরণ করার সৌভাগ্য অর্জন করেছিলেন যেই দিন, সেই দিনটি ছিল মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন। আপনারা হয়তো ইতিহাস জানেন যে ইয়াজিদ বিন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন ক্ষমতায় বসল, ক্ষমতায় বসার পরে কিছুদিন ক্ষমতা চালানোর পর কুফার মানুষেরা ইয়াজিদের নীতি নৈতিকতার উপর অসন্তুষ্ট হয়ে মদিনার মধ্যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখেছিল, আমরা ইয়াজিদকে মানি না, আমরা চাই আপনার নেতৃত্বে শাসন চলুক, অতএব আপনি কুফার মধ্যে আসেন, আমরা আপনার হাতে বয়াত গ্রহণ করব। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে মদিনা থেকে মক্কায় রওনা দিলেন। উদ্দেশ্য ছিল মক্কা থেকে তিনি কুফায় যাবেন, কিন্তু প্রতিমধ্যে কারবালার ময়দান, ওই কারবালার ময়দানে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আটকানো হলো, বন্দী করা হলো। উবাইদুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে এক সময় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়া হলো। তিনি যেই দিন শহীদ হয়েছেন ওই দিনটি ছিল মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন। অতএব আসুন আমরা এবারে আশুরার মূল যে শিক্ষাগুলি, ওই শিক্ষাগুলি বিষয়ে একটু আলোকপাত করি। আশুরার দিনের সর্বপ্রথম শিক্ষা হলো ইহুদি খ্রিস্টানদের সাদৃশ্য গ্রহণ করা যাবে না, যদিও তা ইবাদত হয়। ইতিমধ্যে আপনারা শুনেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় আসার পরে দেখলেন ইহুদিরা রোজা রাখতেছে, তো তারা আশুরার দিন অর্থাৎ মুহররম মাসের 10 তারিখ একদিন রোজা থাকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, তোমরা আশুরার রোজা থাকো 2টি, 9, 10 অথবা 10, 11, এই 2 দিন তোমরা রোজা থাকো, তাতে করে ইহুদিদের সাদৃশ্য গ্রহণ করা হবে না। অতএব আশুরার মূল শিক্ষা হলো ইহুদি খ্রিস্টানদের সাদৃশ্য গ্রহণ করা যাবে না, যদিও তা ইবাদত হয়। 2 নম্বর আশুরার শিক্ষা হলো ন্যায়ের পক্ষে যারা থাকবে তাদের প্রতি আল্লাহর সাহায্য আসবেই। আপনারা শুনেছেন নবী মূসা আলাইহিস সালাম ছিলেন ন্যায়ের পক্ষে, নবী নূহ আলাইহিস সালাম ছিলেন ন্যায়ের পক্ষে, নবী ইউনুস আলাইহিস সালাম, নবী আদম আলাইহিস সালাম, নবী ইউসুফ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, এরা সব নবীগণ ন্যায়ের পক্ষে ছিলেন। যদিও মানুষ হিসাবে তাদের ছোটোখাটো ভুল হয়েছিল, তা আল্লাহ পাক সময়ে সময়ে বিশেষ করে মুহররম মাসের 10 তারিখ আশুরার দিনে মাফ করে দিয়েছিলেন, আর তারা ন্যায়ের পক্ষে থাকার কারণে আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করেছিলেন। এই জন্যে আশুরার 2 নম্বর শিক্ষা হলো ন্যায়ের পক্ষে থাকতে হবে। যারা ন্যায়ের পক্ষে থাকবে তাদের প্রতি আল্লাহর সাহায্য অবশ্যই আসবে। আশুরার 3 নম্বর শিক্ষা হলো ইতিহাস লেখা হয় ঘটনা ঘটার পরে। ইয়াজিদ ক্ষমতায় ছিল 3.5 বৎসর, ভয়ে ডরে কেউ ইতিহাস লেখেনি, কিন্তু ইয়াজিদ মারা যাওয়ার পরে ইয়াজিদের ইতিহাস মানুষেরা লিখেছে। ইতিহাসে জালিম এবং জুলুমের পরিণতি ভালো হয় না। ইতিহাসে ইয়াজিদ নিন্দিত আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নন্দিত। আশুরার 4 নম্বর শিক্ষা হলো জালিম এবং জুলুমের পরিণতি ভালো হয় না। ইয়াজিদের সৈন্যদের মধ্যে উবাইদুল্লাহ বিন জিয়াদ অন্যান্যরা তারা জালিম ছিল, জুলুম করেছিল, তাদের পরিণতি ভালো হয়নি। আশুরার 5 নম্বর শিক্ষা হলো বেশি শক্তি যারা ব্যবহার করে তারা বরাবর পরাজিত হয়। যারা বেশি শক্তি প্রদর্শন করে তারা বরাবর পরাজিত হয়। আপনারা ইতিমধ্যে জেনেছেন ফেরাউনের শক্তি সম্পর্কে। সে তার সর্বস্ব শক্তি দিয়ে চেয়েছিল নবী মূসাকে পরাস্ত করতে। অবশেষে আল্লাহ তাআলা নবী মূসাকে নাজাত দিলেন আর ফেরাউনকে পরাজিত করলেন। আশুরার 6 নম্বর শিক্ষা হলো
অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা যদিও জীবন চলে যায়। আপনারা জানেন ইয়াজিদ অন্যায় করেছিল, আর তার প্রতিবাদ করার জন্য হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়েছিলেন। এক পর্যায়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন চলে গেল, কিন্তু তিনি ন্যায়ের পক্ষে থেকেছেন, অন্যায়কে স্বীকার করেননি। আশুরার 7 নম্বর শিক্ষা হলো নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করতে হবে, শোক পালন নয়। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদত বরণ করেছেন, এটা তিনার জন্য নিয়ামত। তাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদতের ব্যাপারে শুকরিয়া আদায় করতে হবে, শোক পালন করলে কাজ হবে না। আশুরার 8 নম্বর শিক্ষা হলো মুসলমানের শির যাবে কিন্তু শির নত হবে না। অন্যায়ের কাছে মুসলমান কোনোদিন নত স্বীকার হবে না, বরং তার শির চলে যেতেও পারে। তো আল্লাহ তাআলা আমাদেরকে আশুরার এই শিক্ষাগুলি আমাদের জীবনে বাস্তবায়িত করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র আশুরার দিনে ভালো ভালো কাজ করার তৌফিক দান করেন। নবীদের কথা স্মরণ করে, বিশেষ করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা স্মরণ করে বেশি বেশি কাদার তৌফিক দান করেন। আমাদেরকে নেক আমাল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم إلى آخر الآية. صدق الله مولانا العظيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ দয়া মায়া মেহেরবানি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হায়াতের মধ্যে পবিত্র মুহররম মাস পাইয়েছেন। মুহররম মাস হলো আরবি নববর্ষের মাস। যেমন ইংরেজি নববর্ষের মাস হলো জানুয়ারি, বাংলা নববর্ষের মাস হলো বৈশাখ। অনুরূপভাবে আরবি এবং উর্দু নববর্ষের মাস হলো মুহররম। খ্রিস্টান জাতির জন্য নববর্ষের মাস জানুয়ারি, বাঙালি জাতির জন্য নববর্ষের মাস বৈশাখ, আর মুসলিম জাতির জন্য নববর্ষের মাস হলো মুহররম মাস। রমজান মাসের পরে মুহররম মাসের সব চাইতে বেশি সম্মান।
সবচাইতে বেশি সম্মানিত মাস হলো পবিত্র মাহে রমজান, আর তারপরেই মুহররমের স্থান। মুহররম মাসের ফজিলত হলো যে ব্যক্তি এই মাসে পরিবারের মধ্যে খরচ বাড়াবে, আল্লাহ পাক সারা বছর ওই পরিবারের মধ্যে খয়র ও বরকত দান করবে।